জানাই দিলাম, এখন সতর্ক করে দিলাম। এরপরও যদি আপনি সাদগা খান তাহলে আপনি তো হাদিসটা ওই গারো বেড়ার মতো বুঝছেন। কার মতো বুঝছে ভাই হাদিসটা? গারো বেড়া যেরকম কয়ালে বসে গারো রে গারো, গারো রে গারো, ইও হাদিসটাই বুঝছে এরকমই যে সাদগা ব্যক্তিয়ে খাও, ব্যক্তিয়ে খাও। আমি কইছি সাদগা খাওয়ান যাইতো না, মুরগি সাদগা দিলে থাপ্পড় মারবেন, কিন্তু কালকে আপনি অনুষ্ঠান করে সাদগা খাইলেন, তাহলে আপনি কি গারো বেড়ার মতো হাদিস বুঝলেন? তাহলে আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। তুতিমুত্তাম, রাসূল বলছেন নামাজের পরে নেকি যেটা, এটা হইলো একজন আরেকজনকে আল্লাহ সন্তুষ্টির জন্য খাদ্য খাওয়ানি। আপনি আমাদের প্রতিদিনই খাওয়ান, এটা নিষেধ নাই। প্রতিদিন খাওয়ান, এটা নিষেধ নাই, কিন্তু 40 আর 3 দিন 7 দিন বাপের নামে মৃত ব্যক্তির নামে করবেন, এইটাই তো আমি নিষেধ করি। আপনাদের মহল্লায় খাইতেছি না আমি, সবাই 300 করে খাওয়াইতেছেন। একটা লজিং রাখেন, একটা মুসাফির আইলো, একটা ভিক্ষুক আইলো, তাদেরকে খাওয়ান। খাওয়ানি তো নিষেধ করলাম না ভাই। একই খাওয়া আপনি খাওয়াইলেন, খাওয়াটা কী হয়ে গেলো? সাদগা হয়ে গেল। আর একই খাওয়া আপনি খাওয়াইলেন, খাওয়াটা কী হলো? সাদগা হইলো না। কোন কারণে? নিয়তের কারণে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ত। আপনার নিয়তটা কি? মৃত ব্যক্তির নামে আমি 40 করলাম, আমার বাপ মারা গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি শুনেন নাই যে মৃত ব্যক্তির নামে দাওয়াত খাওয়ানি যে নিষেধ? কোরআন হাদিস শুনেন নাই? আলেমদের কাছে শুনেন নাই? শুনছি। তাহলে ভাই কেন খাওয়ান? মাইসে কি করবো, আগের থেকে বাপদাদারা খাওয়াই আইছে। এই কথা আমি নিজে কানে শুনছি, আপনারাও জিজ্ঞেস করে দেখেন। যারা মৃত ব্যক্তির নামে দাওয়াত দেয় পরে জিজ্ঞেস করেন, এই তুমি কি খুতবা শুনছো না? তো মৃত ব্যক্তির নামে খাওয়ানি নিষেধ, তুমি কি এর লেগে দাওয়াত করতেছ? ভাই আগের তেনে মাইসে কইরা আইছে, বাপদাদারা কইরা আইছে, আর না খাওয়ালে মাইসেই কি করবো? তাহলে কি আল্লাহর জন্য খাওয়াইছে না মাইসের জন্য খাওয়াইছে? মাইসের জন্য খাওয়াইছে। আপনারা নিজেরা, এই ভাই আমার নিজ কানে শুনছি, বাজারের মল্লিক দোকানদার, ওর পুতের বাদশা নাম, কইছে আমি মারা গেলে দাওয়াত কইরা কাউকে খাওয়াবি না, পাইলে এতিমখানাত বস্তায় বস্তায় চাল দিয়ে আবি, পাইলে রাস্তায় কলটল গাড়িয়া দিয়ে আবি। আরে বেটা কত সুন্দর ভাষণ দিছে। এরপরেও ওই বাদশা মারা যাওয়ার পরে ও নিজেই ওই কি আব্বা তো না করছে, তারপরেও খাওয়াইলাম। তাহলে কি বাপের কথাও সে মানল না? আরে আমার কথা তো মানে না, মানেই না, বাপের কথাও মানছে না। এখন ওই বাপের নামে যে খাওয়াইছে ওই বাপের পাপ হইতো না। আপনি যদি অসৎ কাজের নিষেধ করেন, সৎ কাজের আদেশ করেন আপনি মারা যাওয়ার আগে, এখন আজকে যায় যদি আপনি বলেন আমি আমার ছেলেরে বইলে রাখছি, আমি আমার পরিবারের লোকেরা বইলে রাখছি যে আমি মারা গেলে এরকম করে খাওয়াবা না, যদি পাও দেখবা কার বাড়িতে কল নাই আরেক বাড়ির পানি টান না খায়, ওই বাড়ির পানি লিয়ে গেলে দমক দেয়, এই বারে বারে পানি লিয়ে আইস না। এটা হলো সবচেয়ে উত্তম কাজ। এরকম সুযোগ পাইলে ওই বাড়িতে যায় একটা কল গাড়ি দেওয়া। ভাই কথাটা কি আপনার কাছে ভালো লাগলো না খারাপ লাগলো? হ্যাঁ, আরে ভাই আপনি তো আল্লাহর জন্য করেন না, আপনি তো খালি মানুষ দেখানোর জন্য করেন। আল্লাহ কইছে তুমি আমাকে খুশি করো, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন। হাদিসটার ভিতরে এরকম কইছে যে এই হাদিসটা দ্বারা বুঝাইছে যে তুমি কি করো, তোমার তাকওয়া পরহেজগারি আল্লাহ তাআলা অন্তর দেখেন, তোমার বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না। তুমি যে গরু মাইরা খাওয়াইলা এটা আল্লাহ দেখছে না। তুমি ওই গরুটা কিছু কিছু মরার অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানের মতো দেখা যায়, শুধু খালি গেটটা থাকে না আর শুধু খালি আটকায় না, এছাড়া আর বাকি যা দেখবেন সব বিয়ার গেটের মতন, সব বিয়ার ফাংশনের মতো। একটা গরু 70,000 1 লাখ টাকা দিয়ে কিনা মানুষকে খাওয়াইছে। ওই দাওয়াতের মধ্যেও মুসল্লিরা খাওয়ার পরে আসার সময় কিছু বদনাম করা শুরু করছে। আর কিছু মুসল্লি খাইতে খাইতে আমার সামনে আমি দেখছি খাইতে খাইতে গুস্ত ফালায় থেকে গেছে গা, উনি আধুয়ে থেকে গেছে গা, আর দু একজনে গুস্ত পাইছেই না। তো ওটা মূল কথা না, মূল কথা হচ্ছে এটা, রাসূল যেহেতু না করলেন তারপর আপনি কেন দাওয়াত করে খাওয়ান? তাহলে বোঝা গেল আপনি গারো বেড়ার মতো হাদিস বুঝছেন। তাহলে বোঝা গেল ওই যেই বেড়ারে জিজ্ঞেস করছে ভাই ছাগল কত দিয়ে আনছো, স্যার চাইয়ে নিতেছি, এই লোক আমার হাদিসগুলো এরকম স্যার চাইয়ে নিতেছে, কিন্তু হাদিসগুলো মানতে রাজি না। তা আমি 2টা বিষয়ের উপর বক্তব্য দিতেছি যে আল্লাহ তাআলা কইলেন এই কাজ করলে আল্লাহ খুশি হয়। শ্রেষ্ঠ উম্মত কাকে কয়? শ্রেষ্ঠ উম্মত ওরাই যারা নাকি কোরআনের আয়াত এবং হাদিস মানে। আপনি হাদিস একটাও মানবেন না, আহলুল হাদিস
সাইনবোর্ড টানাইলে বসে থাকবেন, এটা কি আপনি আহলুল হাদিস হলেন? হাদিস মানলে আপনি আহলুল হাদিস, না মানলে আপনি আহলুল হাদিস না। আপনি হাদিস মানলেন না, কিভাবে মানলেন না? আমি বললাম রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ফাউবি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা হইতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন মানুষ মারা যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি আমলের দরজা খোলা থাকে। একটা নেক আমল করলো, নিজ হাতে সে মসজিদ মাদ্রাসা করলো, একদম সহজ ভাই। আপনার হয়তো জায়গা দেওয়ার সমর্থন নাই, আপনার নিজের জমি নাই, আপনি একটা ইট কিনে দিয়ে গেলেন। রাসূল বলছেন যদি সাধ্য অনুযায়ী কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদকে মহব্বত করলো, মসজিদে একটা ইট কিনা দিল, মসজিদে বাওই পাখির বাসার কত বড়, অতটুক যদি আপনার সাধ্য থাকে, আল্লাহ কি কইলেন? সাধ্য অনুযায়ী বয় করো। তোমার যতটুক সাধ্য আছে ততটুক তুমি দান করো। তোমার সাধ্য নাই, দান করার দরকার নাই, আফসোস করো, আহারে আমার তো দান করার সুযোগ নাই, আজকে আমার টাকা দেওয়ার সুযোগ নেই ডিব্বার ভিতরে, আজকে অনেকেই 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা দিল, আমি তো 10 টাকাও দিতে পারলাম না। ভাই যদি একান্তই আপনার পকেটে না থাকে, যদি বাড়িতেও না থাকে, থাকা অবস্থা আনবার যদি মনে নাও থাকে, তারপরেও যদি আপনি আফসোস করেন কি সর্বনষ্ট করলাম, 10 টাকা নিয়ে আবার মনে নাই, এই আফসোস করার কারণে আল্লাহ তাআলা বলছেন তোমার এই আফসোসটা আমি কি করলাম, এই আফসোস করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাই আপনার আফসোস নাই, আপনার সাধ্য অনুযায়ী দান করেন না, মারা যাওয়ার পরে আপনার কত 40 করেন, এইরকম 1 লক্ষ টাকা খরচ করে আপনি দাওয়াত খাওয়ান, এগুলো ভাই সবটি বেদাত। বেদাত করলে আল্লাহ ক্ষমা করেন না। চুরি করলে একজন মানুষ তওবা করে যে আমি চুরি করছি, আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, কিন্তু বেদাত করে কেউ কয় না যে আমি বেদাত করছি, আল্লাহ মাফ করো। ভাই সব মিলিতভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, না করছে দোয়া করে যেত না, সবাই মিলে দোয়া করছে, দোয়া করে এই কথা কইছে যে আল্লাহ দোয়াটা যে করলাম পাপ হয়েছে, তুমি মাফ করো। হ্যাঁ শুনছেন এই কথা আজ পর্যন্ত? কিন্তু চুরি করে মাপসা, ডাকাতি করে মাপসা বুঝায় যখন, কিন্তু বেকুবে এই কথা কয় না যে আল্লাহ সব মিলিতভাবে দোয়া করলাম, বড় একটা বেদাত করলাম, মাফ করো। তার কাছে এটা ভালো মনে হয়।